সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে 1442 হিজরি সনের 6 জুলকাদা তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়ে খুতবা পেশ করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, বিষয়টি হলো মিন সিফাতিল মুনাফিকিন, অর্থাৎ মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী প্রসঙ্গে। সম্মানিত ভাই ও বোনেরা, মুনাফিক এই শব্দটির সঙ্গে মোটামুটি আমরা সকলেই পরিচিত এবং আমাদের সমাজে যিনি ইসলাম সম্পর্কে তেমন জ্ঞান রাখেন না, ইসলাম সম্পর্কে যার কোনো জ্ঞান নাই, তিনিও জানেন যে ইসলামে মুনাফিক নামে একটি শব্দ আছে। এই জন্য মাঝে মধ্যে একজন আরেকজনকে বলে, এই বেটা তুই মুনাফিক। একজন আরেকজনকে মুনাফিক সংজ্ঞা দিয়ে দেন, খেতাব দিয়ে দেন। বিভিন্ন কথায় কথায় মুনাফিকের প্রসঙ্গ আমাদের সমাজে বহুল প্রচলিত। তাহলে বোঝা যায় যে ইসলামে নেফাক বা মুনাফিক যে একটি গোষ্ঠী রয়েছে, এই সম্পর্কে মোটামুটি সকল মুসলিমের জ্ঞান আছে। এই জন্য আমাদেরকে আরেকটু বিস্তারিত জানা দরকার মুনাফিক সম্পর্কে, নেফাক সম্পর্কে। আমরা বেশিরভাগ সময় আলোচনা করি শিরক এবং কুফরের উপরে। শিরকের উপরে আমরা বেশি আলোচনা করি, বেশি কথা বলি, মুশরিকদের ব্যাপারে কথা বলি যে এই কাজগুলো করলে শিরকের ভয়াবহতা, এরপরে কুফর কি, কুফরের ভয়াবহতা, এই বিষয়গুলো বেশি আমাদের আলোচনা হয়। তবে এর সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নেফাক। এই নেফাক সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা খুব জরুরি, কারণ শিরক এবং কুফর যত সহজে বোঝা যায়, শিরক এবং কুফরকে যত সহজে চিহ্নিত করা যায়, নেফাককে তত সহজে চিহ্নিত করা যায় না। এজন্য নেফাক আলাদা কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্য থেকে হয় না, নেফাকটা মুসলিমদের মধ্যে হয়। মানে বাহ্যিকভাবে এরা মুসলিম, কিন্তু বাস্তবে তারা মুনাফিক। এই জন্য মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো আমরা জানলে আমরা বুঝতে পারবো যে আসলে আমার ভিতরেও মুনাফিকি আছে কিনা। নেফাকের কিছু বৈশিষ্ট্য আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু কম বেশি আছে। এই জন্য আমাদের বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে জানা একান্ত জরুরি। আজকের খুতবায় আমরা নেফাকের কয়েকটি দিক আলোচনা করব। প্রথম দিক হলো নেফাক কি, মুনাফিক কাকে বলে, মুনাফিক কি জিনিস, মুনাফিক কত প্রকারের হইতে পারে, কয় ধরনের নেফাক হইতে পারে, আর নেফাকের বা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য যেগুলো কোরআন এবং সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। আজকের খুতবায় এই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুনাফিক সম্পর্কে জানা জরুরি এজন্য যুগে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে এই মুনাফিকদের ষড়যন্ত্র, মুনাফিকরা ইসলামের, আল্লাহর দ্বীনের যে ক্ষতি করেছে, এটি পৃথিবীতে খুবই ভয়াবহ এবং মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। অর্থাৎ সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি অস্থিরতার মধ্যে, মানে সুন্দর পরিবেশে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না পারেন, দাওয়াত দিতে না পারেন, এই জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার, যত রকমের কুচক্র করা দরকার, এই সব কাজ মুনাফিকেরা করে গিয়েছে। আমরা ইসলামের ইতিহাস দেখলে আমরা বুঝতে পারি যে অনেকগুলো যুদ্ধে মুনাফিকেরা আগেই সিদ্ধান্ত নিয়ে যেত যে এই যুদ্ধে গিয়ে মুসলিমদের ভিতরে একটি ঝগড়া, বিবাদ, মারামারি
লাগাই দিতে হবে। এই জন্য তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গলার হার হারিয়ে গেল, খুঁজতে গেলেন, সেই ঘটনার পরে মুনাফিকরা কত রকমের ষড়যন্ত্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আম্মা জান আয়েশাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে কঠিন কষ্ট দিয়েছিল। এরপরে এই বনু মুস্তালিকের যুদ্ধে অনেকবার তারা মুসলিমদের ভিতরে যুদ্ধ বিগ্রহ লাগাই দেওয়ার জন্য, মারামারি লাগিয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। এমনকি তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যত কাফের মুশরিকদের পক্ষ থেকে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রগুলোর ভিতরে তারা ইন্ধন জুগিয়েছিল। মদিনার ইহুদিদের সাথে তারা গোপনে যোগসাজশ রক্ষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামকে মদিনা থেকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করেছে। সাহাবায়ে কেরামের যুগে তারা বড় বড় সাহাবীদের মধ্যে, খোলাফায়ে রাশেদের মধ্যে তারা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বন্ড নবীদের আবির্ভাব, মুরতাদের আবির্ভাব, যেই বড় বড় সমস্যাগুলো, এগুলোর পিছনে মুনাফিকদের বিশাল হাত ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মধ্যে যে সমস্ত ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলোর পিছনেও মুনাফিকদের বিশাল হাত ছিল, ষড়যন্ত্র ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ঘটনাগুলো ঘটেছিল, এগুলার সাথেও মুনাফিকদের হাত ছিল। তারপরে ইয়াজিদ ইবনে মুআবিয়া কর্তৃক যে ঘটনা 61 হিজরিতে ঘটেছিল, যেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের অনেক মুসলিম, অনেক ভাই বোন শাহাদাত বরণ করেছিলেন, সেই ঘটনার পিছনেও মুনাফিকদের কিন্তু হাত ছিল। এইভাবে আমরা যদি ইতিহাস দেখি, যুগে যুগে, এমনকি আজ পর্যন্ত ইসলামের সমগ্র পৃথিবীতে যত ক্ষতিকর দিক, যত ক্ষতি করার জন্য প্রচেষ্টা, কাফের মুশরিকের চাইতে মুনাফিকেরা অগ্রগামী। এজন্য আমরা কয়েকটা দিক লক্ষ্য করলে সহজে বুঝতে পারবেন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 300-এর উপরে আয়াত নাজিল করেছেন শুধু মুনাফিকদের ব্যাপারে। সরাসরি মুনাফিকদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 3 শতাধিক কোরআনে কারিমের আয়াত নাজিল করেছেন। কোরআনে কারিমে একটি সূরাই আল্লাহ পাক শুধু সূরা আল মুনাফিকুন নামে শুধু মুনাফিকদের আলোচনা করেছেন একটি সূরার মধ্যে, পূর্ণাঙ্গ সূরার মধ্যেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 17টি সূরার মধ্যে মুনাফিকদের আলোচনা বর্ণনা করেছেন কোরআনে কারিমের মধ্যে। কোরআনে কারিমের শুরুতে, সূরা আল বাকারার শুরুতে যদি আমরা লক্ষ্য করে দেখব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ পাক কোরআনে কারিমের শুরুতেই দুনিয়ার সমস্ত মানুষকে কিয়ামত পর্যন্ত 3 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ মুমিন বা মুত্তাকিন। মুত্তাকিনদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 5টি আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছেন। অর্থাৎ প্রথম আয়াতটি তো আলিফ লাম মিম, এরপর থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 4টি আয়াতের মধ্যে ঈমানদারদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে ঈমানদারদের এই বৈশিষ্ট্য। আর ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হেদায়েতের উপরে আছে, এরা সফলকাম। এই 4টি আয়াত আলোচনা করে ঈমানদারের আলোচনা শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। শুধু 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রসঙ্গে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 13টি আয়াতে শুধু মুনাফিকদের আলোচনা করেছেন। তাহলে দেখেন, ঈমানদারদের প্রসঙ্গ আলোচনা করেছেন 4টি আয়াতে, কাফেরদের প্রসঙ্গ আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টি আয়াতে। এই 6টি আয়াতে ঈমানদার এবং কাফের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। এই দুইয়ের মাঝখানে আরেকটি মারাত্মক ভয়াবহ গোষ্ঠী আছে যারা মুনাফিক। এদের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 13টি আয়াতে এই মুনাফিকদের প্রসঙ্গে শুধু আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে
এই 20টি আয়াত, প্রথম 5টি, তারপরে কাফেরদের প্রসঙ্গে 2টি, তারপরে মুনাফিকদের ব্যাপারে 13টি আয়াত। এই 20টি আয়াতের পরে আল্লাহ পাক সমস্ত মানুষকে সম্বোধন করেছেন 21 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ। এই সকল মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে যে 3 শ্রেণীর আলোচনা করেছেন, এই 3 শ্রেণী সবাই মানুষ। এক শ্রেণী মুমিন, এক শ্রেণী কাফের, আর এক শ্রেণী মুনাফিক। 3 শ্রেণীকে আল্লাহ পাক একসাথে সম্বোধন করে বলছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের একমাত্র ইবাদত করো। অর্থাৎ সবাই সব ছেড়ে দিয়ে, কুফরি ছেড়ে দিয়ে, নেফাকি ছেড়ে দিয়ে তোমরা তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, তাওহীদুল ইবাদার দিকে ফিরে আসো। এখানে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটি হলো যে আল্লাহ পাক মুনাফিকদের প্রসঙ্গটা দেখেন কত দীর্ঘ করে আলোচনা করেছেন ঈমানদারদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। কারণ এই মুনাফিকেরাই মুসলিমদের জন্য বেশি ক্ষতিকর। কারণ কাফেরদের শত্রুতা, কাফেরদের ষড়যন্ত্র থাকে প্রকাশ্যে, আর মুনাফিকদের শত্রুতা, মুনাফিকদের ষড়যন্ত্র থাকে গোপনে গোপনে। এটি সহজে ধরা যায় না, বোঝা যায় না, এবং এর দ্বারা ঈমানদার বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদেরকে সবসময় নেফাক কি, নেফাকের বৈশিষ্ট্যগুলো এবং মুনাফিকি কোনো বৈশিষ্ট্য আমার ভিতরে আসতেছে কিনা, এই ব্যাপারে সবসময় সজাগ থাকতে হবে। এই জন্যই আমাদের নেফাক সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি। প্রথমে আসি আমরা নেফাক কাকে বলে, মুনাফিক কাকে বলে। মুনাফিকের অনেক সংজ্ঞা আছে। মুনাফিকটি নাফাক থেকে, নাফাক মানে সুড়ঙ্গ। যারা আরব দেশে গেছেন, সৌদি আরবে গেছেন বিশেষ করে, তারা দেখেছেন যে পাহাড়ের ভিতরে ভিতরে অনেকগুলো সৌদি আরবে রাস্তা আছে। পাহাড়ের নিচ দিয়ে সুড়ঙ্গ পথে রাস্তা আছে। পাহাড়ের এই দিক দিয়ে ঢুকে পাহাড়ের আরেক মাথা দিয়ে বাহির হয়। এরকম সুড়ঙ্গ রাস্তা অনেক দেখা যায়। এই সুড়ঙ্গগুলোকে বলা হয় নাফাক। এই নাফাক মানে সুড়ঙ্গ। তো মুনাফিকদেরকে মুনাফিক কেন বলা হয়? এরা সুড়ঙ্গের মতো। এদের এক দিক দিয়ে, এক দরজা দিয়ে ঈমান ঢুকে, আরেক দরজা দিয়ে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। এদের এক কান দিয়ে কোরআন ঢুকে, এক কান দিয়ে হাদিস ঢুকে, আরেক কান দিয়ে বের হয়ে যায়। এদের ভিতরে এটা অবস্থান করে না, এদের কালবের ভিতরে এটা সাবেত হয় না। কালবের ভিতরে সাবেত না হয়ে এটি এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়, এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এদের নাম রেখেছেন মুনাফিক, এবং এদের যে কর্মকাণ্ডটা এটাকে বলা হয় নেফাক। শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ তিনি মুনাফিকের সংজ্ঞা দিয়েছেন যে মুনাফিকটা হলো এজহারুল ইসলাম ওয়া ইবতানুল কুফরে ওয়া শার, অর্থাৎ প্রকাশ্যে ইসলাম, ইসলামকে এজহার করে, ইসলামকে প্রকাশ করে, বাহ্যিকভাবে সে মানুষের কাছে পরিচয় দেয় যে আমি মুসলিম, কিন্তু ভিতরে ভিতরে সে গোপনে কুফর এবং অনিষ্টতা লালন করে। তার ভিতরে থাকে কুফরি, তার ভিতরে থাকে হিংস্রতা, তার ভিতরে থাকে বিষাক্ততা, তার ভিতরে থাকে অনিষ্টতা, কিন্তু বাহ্যিকভাবে সে খোলসটা ধারণ করে, পরিচয়টা বহন করে, নামটা বহন করে মুসলিম। এই জাতীয় মানুষগুলাকে বলা হয় কোরআন সুন্নাহর পরিভাষায় মুনাফিক। ভিতরের যে কুফরিটা লালন করে এটা বোঝা যায় কিভাবে? একজন মানুষের ভিতরে কুফরি যখন লালন করে এটা বোঝা যাওয়ার অনেকগুলো মাধ্যম আছে। যেমন কারো ভিতরে যদি করোনা ভাইরাস ঢুকে, সাথে সাথে তার ভিতরে কতগুলো লক্ষণ প্রকাশ পায়, আলামত প্রকাশ পায়। এই আলামতগুলো দেখলে ধারণা করা যায়, বোঝা যায় যে এই লোকের ভিতরে করোনা ভাইরাস ঢুকছে। এটা পরীক্ষা করার আগেও আলামত দেখে কিছুটা বোঝা যায়, পরীক্ষা করে তারপরে নিশ্চিত হওয়া যায়, কিন্তু পরীক্ষার আগে বোঝাও যায়। তাহলে কারো অন্তরে কুফরি ঢুকছে এটা বোঝা যাওয়ারও কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো কয়েকটা মাধ্যমে প্রকাশ পায়। একটি মাধ্যম হলো তাকযীব, মানে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে কুফরি প্রকাশ পায়। মানে কেউ সরাসরি বলার দরকার নাই যে আমি কাফের হয়ে গেছি, আমি ইসলাম মানি না, এই কথা বলার দরকার নাই কাফের হওয়ার জন্য। কাফের হওয়ার জন্য কোরআন সুন্নাহর কোনো কিছুকে মিথ্যা প্রতিপন্ন করলেই
কুফরি হয়, মানে বোঝা যাবে যে তার ভিতরে কুফরি লুকায়িত আছে। যেমন তাকে কোরআনের একটা আয়াত বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস বলা হলো, সে বলে যে না, আমি এগুলা বিশ্বাস করি না, এগুলা ঠিক না। এটা তার ভিতরে যে কুফরি লালন করে, এই কুফরিটা প্রকাশ পেল। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে, যে মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ রচনা করে, মিথ্যা তৈরি করে, ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দিকে ডাকতেছেন, আল্লাহর দিকে ডাকতেছেন। আল্লাহ পাক এসব জালেমদেরকে পছন্দ করেন না, হেদায়েত দেন না। তাহলে আল্লাহ পাক এই মিথ্যা প্রকাশ করার মাধ্যমে কুফরির প্রকাশ পায়, এটা আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। মানে কোরআন সুন্নাহকে মিথ্যা প্রতিপন্ন করাটাই কুফরি প্রকাশ পাওয়ার একটা মাধ্যম। কুফরি প্রকাশ পাওয়ার আরেকটা মাধ্যম হলো ইরাদ, অবজ্ঞা করা। মানে আল্লাহর দ্বীনের কোনো বিষয়কে, ইসলামের কোনো বিষয়কে অবজ্ঞাভাবে দেখা, মানে মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, সম্মানের সাথে না দেখে অবজ্ঞার সাথে দেখা, এটাও কুফরি প্রকাশ পাওয়ার একটি মাধ্যম। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন, যে কাফেরদের বৈশিষ্ট্য হলো তাদেরকে যখন সতর্ক করা হয় তখন তারা মুরিদুন, সেখান থেকে তারা এড়িয়ে চলে, মুখ ফিরিয়ে নেয়, তারা অবজ্ঞা প্রদর্শন করে। এটাও কুফরি প্রকাশের একটি মাধ্যম। কুফরি প্রকাশ পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো অস্বীকার করা। যেমন আল্লাহ পাক যখন ইবলিসকে বলছে সাজদা করার জন্য, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অস্বীকার করছে, অহংকার প্রদর্শন করছে, করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে এটিও কুফরি প্রকাশ পাওয়ার একটি মাধ্যম। কুফরি প্রকাশ পাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নেফাক। এই বাহ্যিকভাবে ইসলাম, অন্তরে কুফরি লালন করা, এটিও কুফরি প্রকাশ পাওয়ার একটি মাধ্যম। অর্থাৎ তার ভিতরে কুফরি, বাহ্যিকভাবে মুসলিম, সে কিন্তু বাহ্যিক লেবাস ধরে সে মুসলিমদের অন্তর্ভুক্ত, কিন্তু আসলে সে মুসলিমদের অন্তর্ভুক্ত না, সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে মুনাফিকদের ব্যাপারে কিছু কঠিন কথা বলছেন। সূরা তাওবার ৬৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা হলো ফাসিক, অর্থাৎ মুনাফিকরা আল্লাহর দ্বীন থেকে বিচ্যুত, তারা আল্লাহর দ্বীনের ভিতরে নাই। সূরা আন-নিসার ১৪৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। অর্থাৎ কাফেরদের চাইতেও আরো নিম্ন স্তরে অবস্থান হলো মুনাফিকদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার ৯ এবং ১০ এই আয়াতে কারিমাগুলোতেও মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মুনাফিকদের অন্তরের ভিতরে রোগ ব্যাধি প্রবেশ করেছে, আল্লাহ পাক সেই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা আছে। ওয়া লাহুম আযাবুন আলীম, কঠিন বেদনাদায়ক আযাব। কেন? বিমা কানু ইয়াকযিবুন, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, তারা আল্লাহর দ্বীনকে বিশ্বাস করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। এবার আমরা আসি মুনাফিকের প্রকার। মুনাফিক কয় ধরনের? মুনাফিক দুই ধরনের। এক ধরনের হলো আন-নিফাক আল-ইতিকাদি, আরেক ধরনের মুনাফিক হলো আন-নিফাক আল-আমলি। অর্থাৎ এক ধরনের মুনাফিক হলো আকীদাগত মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আরেক ধরনের মুনাফিক হলো আমলগত মুনাফিক, অর্থাৎ আমলের দিক থেকে মুনাফিক কিন্তু বিশ্বাসের দিক থেকে মুনাফিক না। এই জন্য যেটা নেফাকুল ইতিকাদি, অর্থাৎ আকীদার দিক থেকে, বিশ্বাসের দিক থেকে যেটা মুনাফিকি, যেটা নেফাক, এটার কারণে সে আর মুসলিম থাকে না, সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং সে স্থায়ী জাহান্নামী হয়ে যায়। আর যেটি আন-নেফাকুল আমলি, আমলি নেফাক, এটির কারণে একজন মানুষ ইসলাম থেকে পুরোপুরি খারিজ হয় না,
তবে এই কাজগুলো মুনাফিকি করার কারণে এগুলা কবিরা গুনাহ এবং এগুলার কারণে তার শাস্তি হবে, এগুলার কারণে তার আযাব হবে, কিন্তু সে স্থায়ীভাবে জাহান্নামী হবে না এবং পুরাপুরি আল্লাহর দিন থেকে, মুসলিম মিল্লাত থেকে সে বের হবে না। এতেকাদি মুনাফিক কোনগুলো? সেগুলো হলো কোরআন সুন্নাহয় বর্ণিত যত আল্লাহর বিধিবিধান আছে, ইসলামী আকীদার যতগুলো বিষয় আছে, এই বিষয়গুলো সে কোনো একটি বিষয় অন্তর থেকে অস্বীকার করে, অন্তর থেকে মেনে নিতে পারে না, অন্তর থেকে সে গ্রহণ করতে পারে না, এই জাতীয় হইলে সেটা নেফাকুল এতেকাদি। আর কিছু আছে সে সব মেনে নিতে পারে, কিন্তু আমলগুলো, মুনাফিকের কিছু বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেমন একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের নিদর্শন, মুনাফিকের লক্ষণ হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে সে মিথ্যা কথা বলে। ওয়াইদা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখা হইলে সে খেয়ানত করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে সে ওয়াদা সে ভঙ্গ করে। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বৈশিষ্ট্য বলছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, কারো ভিতরে যদি এই 4টি বৈশিষ্ট্য থাকে সে খালেস মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 4টির যে কোনো একটি থাকলেও সে তার ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে, যতক্ষণ না সে তা পরিত্যাগ করে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বৃদ্ধি করেছেন যে ওয়াইদা খাসামা ফাজারা, যখন কারো সাথে তার বিরোধ হয়, একটু মনোমালিন্য হয়, তখন সে অশ্লীল বাক্য ব্যবহার করে, খারাপ শব্দ ব্যবহার করে, এটাও মুনাফিকের একটি বৈশিষ্ট্য। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো হলো আমলগত মুনাফিকের, আমলগত নেফাকের বৈশিষ্ট্য। এগুলোর কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। তবে আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো কিছু অন্তর থেকে সে গ্রহণ করতে না পারে, তখন সেটি আন-নিফাক আল-ইতিকাদি, এটার কারণে সে ইসলাম থেকে বের হয়ে যায় এবং স্থায়ী জাহান্নামী হয়ে যায়। এবার আসি আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মুনাফিকের বৈশিষ্ট্য, মুনাফিকের সিফাত, যেই সিফাতগুলো অন্তরে মুনাফিকি ঢুকলে আস্তে আস্তে তার ভিতরে এই লক্ষণগুলো একটার পর একটা প্রকাশ পেতে থাকে। এর মধ্যে অন্যতম একটি লক্ষণ হলো আল কাসলু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অলসতা চলে আসে তার ভিতরে। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অলসতা আসে। এই অলসতা আসা মানে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আগ্রহ নাই, মানে আল্লাহর ইবাদত করার জন্য অন্তরের দিক থেকে গভীর স্পৃহা, প্রবল আগ্রহ, রাগাবান ওয়া রাহবান, অর্থাৎ আগ্রহ সহকারে, আল্লাহর ভয় সহকারে, মজা পেয়ে, তৃপ্তি পেয়ে আল্লাহর ইবাদত করা, এইটা তার ভিতরে থাকে না। কারণ ঈমান হলো একটি মজার জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা তুআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে, যে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র রব হিসাবে মেনে নিতে পেরেছে, সন্তুষ্ট হয়েছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে স্বীকৃতি দিতে পেরেছে, তারপরে ইসলামকে দ্বীন হিসাবে গ্রহণ করতে পেরেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে একটি মজার জিনিস, ঈমানের স্বাদ, ঈমানের মজা পায়। কিন্তু যে মুনাফিক সে ঈমানের মজা পায় না, ঈমানের কোনো স্বাদ পায় না। সে যদি ইবাদত করেও আল্লাহর ইবাদত, তো তার মনের থেকে করে না এবং অলসতা ভাব সহকারে সে আল্লাহর যে কোনো ইবাদত করে। এই জন্য যার অন্তরে মুনাফিকি আছে, সে যদি সলাতও আদায় করে, তো সলাতের মধ্যেও সে অলসতার সাথে সলাত আদায় করে, অর্থাৎ খুশু খুজুর সাথে আগ্রহ নিয়ে সে ইবাদত করে না। আল্লাহ পাক সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে বলছেন ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, এরা সলাতে যখন দাঁড়ায় তখন অলসতাপূর্ণভাবে, অলস ভাব নিয়ে, মানে অন্তর থেকে চাচ্ছে না। কিন্তু আজকে শুক্রবার, এখন মসজিদে না গেলে অনেকে অনেক কিছু মনে করতে পারে, বা 3 শুক্রবার না গেলে তো মুসলমানের নাম থেকে কাটাও যাইতে পারে। এই জন্য শুক্রবারে একটু হাজিরা দেওয়া, তাও কোন সময় হাজিরা দিতে হবে? একেবারে যখন ইমাম সাহেব দাঁড়ায় যাবে, অথবা খুতবার শেষ দিকে সবাইকে ডিঙ্গিয়ে আস্তে আস্তে সামনের দিকে চলে আসতে হবে। আবার কয়দিন পরে মসজিদের কমিটি করবে, শুক্রবারে না গেলে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের পদ নাও পাওয়া যেতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণে, বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে নামাজে হাজির হওয়া মাঝে মাঝে,
এটা মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে আল্লাহর ইবাদত আগ্রহ ভরে না করা। এই জন্য যদি আল্লাহর ইবাদত সে মজা পেত, আগ্রহ ভরে করতো, তাহলে কিন্তু সে সপ্তাহে 35 ওয়াক্ত সালাতের মধ্যে 35 ওয়াক্তই সে জামাতে হাজির হওয়ার চেষ্টা করত, 35 ওয়াক্তই সে আদায় করত। কিন্তু 34 ওয়াক্তের কোনো খবর নাই, এক ওয়াক্তের জন্য খুব আগ্রহ নিয়ে মসজিদে এসেছে। তাহলে বুঝতে হবে এর পিছনে কোনো লক্ষ্য উদ্দেশ্য লুকায়িত আছে। আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ নিয়ে বা আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ সহকারে মজা পেয়ে সে এসেছে, বিষয়টা এরকম নয়। এই জন্য সবসময় এই বৈশিষ্ট্যটা খেয়াল রাখতে হবে যে আমার ভিতরে আমি যে আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর ইবাদত কি আমি আগ্রহ ভরে করতেছি, আল্লাহর ইবাদতে আমি মজা পাচ্ছি কিনা, তৃপ্তি সহকারে আমি আল্লাহর ইবাদত করছি কিনা। যদি মজা পাই, বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমার ভিতরে এখনো মুনাফিকি নেফাক ঢুকে নাই, আমি এখনো আলহামদুলিল্লাহ ঈমান আমার ভিতরে আছে। যদি দেখা যায় না ইবাদতে মজা লাগে না, এখন সমাজের কারণে বা পারিপার্শ্বিকতার কারণে বা বিভিন্ন কারণে আমি ইবাদত করতে হয়, কিন্তু অন্তরের থেকে আমি মজা পাই না, তাহলে বুঝতে হবে আমার ভিতরে নেফাক ঢুকে গেছে, মুনাফিকি ঢুকে গেছে। 2 নম্বর বৈশিষ্ট্য, কিল্লাতু যিকরিহিম লিল্লাহি আযজা ওয়া জাল্লা। এরা আল্লাহর জিকির খুব কমই করে। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। তারা তেমন আল্লাহর জিকির করে না, করলেও খুব কম, খুব সামান্য। অর্থাৎ এরা মুনাফিকের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এরা আল্লাহর জিকির এদের জবান দিয়ে আসে না, আল্লাহর জিকির মুখ দিয়ে আসে না। কখনো বলেও তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আসে না, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না, মুখ দিয়ে আল্লাহু আকবার আসে না, মুখ দিয়ে জাযাকাল্লাহু খাইরান আসে না, মুখ দিয়ে শুকরান আসে না, মুখ দিয়ে আসসালামু আলাইকুম আসে না। আসে অন্যান্য শব্দ, থ্যাংক ইউ, তারপরে আসে আপনার গুড মর্নিং, আসে আরো বিভিন্ন শব্দ আসে মুখ দিয়ে, কিন্তু ইসলামী পরিভাষাগুলো, আল্লাহর জিকিরগুলো, এগুলো তার জবান দিয়ে আসতে চায় না। তো এরকম যখনই দেখা যাবে যে আল্লাহর জিকিরগুলো তার জবান দিয়ে আসতে চায় না, আল্লাহর জিকির করতে চায় না, আল্লাহর জিকিরে মজা পায় না, কোরআনে কারিম তেলাওয়াত করতে ভালো লাগে না, কোরআনে কারিম মাসে একবারও ধরে না, কোরআনে কারিম তেলাওয়াতের প্রয়োজনীয়তা মনে করে না। কেউ মারা গেলে তখন মৃত ব্যক্তির জন্য কোরআন বাহির করে, জীবিত ব্যক্তির জন্য কোরআন সুন্দর করে কভারে ভালো করে কভার লাগিয়ে উপরে তুলে রেখে দেওয়া হয়। তাহলে বুঝতে হবে এই আল্লাহর জিকির না করা, আল্লাহর জিকির থেকে গাফেল থাকা, আল্লাহর জিকির সামান্য সামান্য করা, এটিও নেফাকের, মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ আলামত, মুনাফিকের একটি সিফাত। এরপরে মুনাফিকের একটি সিফাত হলো লামজুল মুত্তাবিঈন মিনাল মুমিনিন ওয়াস সালিহিন। মুনাফিকরা সবসময় দিনদার, সালেহীন, মুমিনদেরকে সবসময় তিরস্কার করে, খারাপ ভঙ্গিতে দেখে, সবসময় ঠাট্টা বিদ্রুপ করে ইমানদারদেরকে নিয়ে। অর্থাৎ ইমানদারদেরকে তারা দুনিয়াতে সবচাইতে বোকা মনে করে, আর সে নিজেকে খুব চালাক মনে করে, খুব পণ্ডিত মনে করে, সে অনেক বড় বুদ্ধিজীবী মনে করে। কিন্তু যারা সালেহীন, যারা মুত্তাকিন, দিনদার মুসলিম, এদেরকে এরা মনে করে মানুষগুলো কিছু বুঝে না, এগুলা ধর্মের কারণে অন্ধ হয়ে গেছে, এগুলো ধর্মের জালে এমনভাবে আবদ্ধ হয়ে গেছে যে নেশার মতো ধর্মকে গ্রহণ করে ফেলছে। অর্থাৎ ইমানদারদেরকে দেখলে এদের মনে খুব খারাপ লাগে, ইমানদারদেরকে ঠাট্টা বিদ্রুপ করে, ইমানদারদেরকে নিয়ে হাসি তামাশা করে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এই কথাটা বলছেন। কোরআনে কারিমে সূরা আল আনফালের 49 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম। মুনাফিকেরা এবং যাদের অন্তরে রোগ আছে তারা বলে বেড়ায় যে গাররা হাউলাই দীনুহুম, আহারে এই যুবকগুলাকে তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। অর্থাৎ এরা দিনের কারণে এমন পাগল হয়ে গেছে, এরা জিহাদের ময়দানে যায়, জীবনও দিয়ে দিতে পারে, এরা দেখি রাত্রের 3টা বাজে উঠে তাহাজ্জুদও পড়ে ফেলতে পারে। মানে দিন এরা এমনভাবে গ্রহণ করে নিয়েছে যে এদের দিনের কারণে এরা দুনিয়া সব ছেড়ে দিতে পারে। অর্থাৎ এটা নিয়ে মুনাফিকরা হাসি তামাশা করে, ঠাট্টা করে। তারপর সূরা আল বাকারার শুরুতেই যেখানে আল্লাহ পাক মুনাফিকদের প্রসঙ্গে 13টি আয়াত বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ পাক বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন।
তারা কাফেরদের কাছে গিয়ে বলে, মিয়া আমরা যে মুসলিমদের সাথে উঠা বসা করি, চলাফেরা করি এদের সাথে, তোমরা কি মনে করো আমরা অন্তর থেকে এদেরকে ভালোবাসি বা অন্তর দিয়ে উঠা বসা করি? আমরা তো একটু ঠাট্টা করি, মস্করা করি, উপহাস করি এদের সাথে। মানে এটাকে তারা, ইমানদারদেরকে তারা উপহাসের ছলে দেখে। এটা মুনাফিকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আজকে দেখবেন অনেক মুসলিম পাবেন যারা নাম মুসলিম, পরিচয় মুসলিম বহন করে, কিন্তু ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে তারা হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে। দাড়িওয়ালা দেখলে দাড়ি নিয়ে তারা খুব মজা করে, তারপরে বোরকা দেখলে, হেজাব দেখলে তারা এগুলো নিয়ে খুব হাসি তামাশা করে, তারপরে ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, ইসলামের ফারাইজের বিধান, ইসলামের বিভিন্ন বিধান নিয়ে তারা মানে ঠাট্টা হাসি তামাশা করতে থাকে। তাহলে বোঝা যায় এটা মুনাফিকের একটি বড় লক্ষণ, যে এদের ভিতরে আসলে মুনাফিক লালন করে। 4 নম্বর বৈশিষ্ট্য, আল ইস্তিহজাউ বিল কোরআন ওয়াস সুন্নাহ। এরা কোরআন সুন্নাহ নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে। এরা আল্লাহকে নিয়ে, আল্লাহর রসুলকে নিয়ে, আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে এরা ঠাট্টা বিদ্রুপ করে। সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যে রাসূল আপনি বলুন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, তোমরা লা তা'তাযিরু, কোনো ওযর পেশ করা যাবে না যে আমরা এমনি বলছি, এমনি ঠাট্টা করছি, কিছুক্ষণ মস্করা করছি, এরকম ওযর পেশ করা যাবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে তোমরা কাফের হয়ে গেছো, তোমরা কুফরি করে ফেলেছো। তাহলে এটা মুনাফিকের একটি বড় বৈশিষ্ট্য, যে এরা সবসময় কোরআন সুন্নাহ নিয়ে, আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, দ্বীন নিয়ে এরা হাসি তামাশা করে, ঠাট্টা করে, উপহাস করে। এটাও একটি মুনাফিকের বৈশিষ্ট্য। এরপরে এরা আত-তাখাল্লুফু আন সলাতিল জামাআহ, জামাতে সলাত থেকে সবসময় পিছিয়ে থাকে। মানে জামাতে সলাত আদায় করতে এদের মন চায় না, জামাতে পাওয়া যায় না। তাহলে জামাতে না পাওয়া যাওয়া এটাও মুনাফিকের লক্ষণ। এখন যে একেবারেই পড়ে না, সলাতে আদায় করে না, এবার এটা কিসের লক্ষণ? মানে সলাত আদায় করে কিন্তু জামাত থেকে সবসময় পিছিয়ে থাকে, জামাতে ঠিক মতো হাজির হইতে পারে না, এটাও মুনাফিকের একটা আলামত। তা যিনি সলাতে আদায় করে না, এটা পুরোপুরি ঈমান হারানোরই আলামত, অর্থাৎ কুফরির আলামত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। মুনাফিকের কাছে দুইটি সালাত খুব ভারী, দুইটি সালাতে তারা খুব কমে হাজির হইতে পারে, সহজে হাজির হইতে পারে না। একটি হলো এশার সালাত, আর একটি হলো ফজরের সালাত। তাহলে বোঝা যায় যে ফজরের সালাতে জুমার নামাজে 5 তলা মুসল্লি ভর্তি হয়ে যায়। আমি উত্তরা যে মসজিদে জুমার খুতবা দিই, জুমার দিন প্রায় 12,000-13,000 মুসল্লি হয়। তো 12-13,000 মুসল্লি তো ওই এলাকায় বসবাস করে, সারা বছরেই বসবাস করে, সপ্তাহে 7 দিনে বসবাস করে। তো শুক্রবার এই মুসল্লির জায়গা হয় না মসজিদে, 5 তলা ভর্তি হয়ে রাস্তাঘাট সব ভর্তি হয়ে যায়। তো বাকি সময় এরা কোথায় থাকে? ফজরের সালাতে দেখা যায় কয়েক কাতার মুসল্লি হয়, তাহলে এই বাকি মুসল্লি কোথায়? ফজরের সালাতে হাজির হতে পারে না। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে আমাদের ভিতরে নেফাক, মুনাফিকি লালন করতেছি, এই জন্য ফজরের সালাতে হাজির হইতে পারি না, এশার সালাতে হাজির হইতে পারি না। অর্থাৎ জামাত থেকে দূরে থাকা, জামাতে আসার ব্যাপারে অলসতা প্রদর্শন করা, জামাত না পাওয়া, এটাও মুনাফিকের একটি আলামত। কারণ মুনাফিকি একটা রোগ, নেফাক অন্তরের একটি বড় রোগ। তো রোগ যাকে ধরবে, রোগের আস্তে আস্তে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু খারাপ লক্ষণ আস্তে আস্তে দেখা যাবে। তো যখনই দেখা যাবে যে আমি ফজরের জামাত ধরতে পারি না, আমি বিভিন্ন জামাতে হাজির হইতে পারি না, আমি মসজিদে যেতে যেতে জামাত চলে যায়, প্রতি ওয়াক্তে এরকম হয়, তো বুঝতে হবে আমার ভিতরে আস্তে আস্তে মুনাফিকের গাছ গজাইতেছে, আস্তে আস্তে মুনাফিকের বীজ আমার ভিতরে ঢুকতেছে। তখনই সতর্ক হয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে। এরপরে মুনাফিকের একটি বড় বৈশিষ্ট্য হলো মুখালাফাতুজ জাহির লিল বাতিন, জাহির আর বাতিনে মিল না থাকা, মানে প্রকাশ্যে একরকম, ভিতরে আরেক রকম। আজকে আমাদের মানে চারিদিকে তাকাইলে আমরা দেখব যে যারা আমরা ইসলাম চর্চা করি, ইসলাম মানার চেষ্টা করি, আমাদের খোলসের মধ্যে
শুধু উপরে আমরা ইসলাম পালন করার চেষ্টা করি, চেহারা চুরোতে আমাদের ইসলাম, কিন্তু বাস্তব জীবনে আমাদের সাথে লেনদেন করলে মানুষ বুঝে যে আমাদের ইসলাম কতটুকু চর্চা করি। কারো থেকে টাকা ধার নিতে পারলে বোঝা যায় যে ইসলাম কতটুকু আছে না আছে। তারপরে কারো জায়গা জমিন সম্পত্তির ব্যাপারে, তারপরে আরো বিভিন্ন পারিবারিক সামাজিক ব্যাপারে যখন তার সাথে মিশা হয়, তার সাথে সম্পর্ক করা হয়, যোগাযোগ করা হয়, তার সাথে ঘনিষ্ঠভাবে মিশে দেখা যায় যে আমরা শুধু ইসলামকে ব্যবহার করি আমাদের চেহারা সুরতে লেবাসের মধ্যে, কিন্তু বাস্তব জীবনে আমাদের আভ্যন্তরীণ জীবনে ইসলামের কোনো মিল, ইসলামের কোনো অনুশীলন, ইসলামের কোনো চর্চা নাই। এর কারণ এটা মুনাফিকের বৈশিষ্ট্য। আল্লাহ পাক সূরা আল মুনাফিকুনের প্রথম আয়াতে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এরা বাহ্যিকভাবে একরকম থাকে, আভ্যন্তরীণভাবে এরা অন্যরকম থাকে। এটা মুনাফিকের বড় বৈশিষ্ট্য। এরপরে মুনাফিকের একটি বৈশিষ্ট্য হলো আল আমরু বিল মুনকার ওয়ান নাহি আনিল মারুফ। যে ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমানদার সবসময় মারুফ কাজে, ভালো কাজের, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা সবসময় খারাপ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে বাধা দেয়। ভালো কাজ যেখানে হবে, একটি কল্যাণকর কাজ হবে, একটি দ্বীনি কাজ হবে, এই কাজে বাধা সৃষ্টি করবে। আর যেখানে খারাপ কাজ হবে সেটাতে উৎসাহ যোগাবে, সেটার ব্যাপারে খুব আগ্রহী হবে, সেটাকে সর্বপ্রকার সহযোগিতা করবে। তাহলে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি আছে। এটা মুনাফিকের বড় একটি আলামত। মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হলো আদমুল ফিকহি ফিদ্দীন। মুনাফিককে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দ্বীনের ফিকহ দান করেন না, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে দান করেন না। মুনাফিক দ্বীন সম্পর্কে যা বুঝে সঠিক বুঝে না। মুনাফিক দ্বীনের বিকৃতভাবে দ্বীনকে বুঝে। এজন্য জাল হাদিস তৈরি করার ব্যাপারে যাদের অবদান বেশি ছিল, তোর মধ্যে মুনাফিকদের বিশাল অবদান ছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অসংখ্য জাল হাদিস তারা তৈরি করছে। এবং আজকের যুগে বা যুগে যুগে যাদের ভিতরে নেফাক লালন করে, যাদের ভিতরে মুনাফিকি আছে, তারা কখনো সঠিকভাবে দ্বীন বুঝে না। দ্বীনকে তারা বিকৃতভাবে বুঝে, যে তারা মনে করে এটাই মনে হয় দ্বীন, এটাই মনে হয় দ্বীন। তাদের ইচ্ছা অনুযায়ী দ্বীনকে বুঝে, কিন্তু কোরআন এবং সুন্নাহ দিয়ে তারা দ্বীনকে বুঝে না। অর্থাৎ দ্বীন বুঝার ক্ষেত্রে আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দেন না, কারণ আল্লাহ পাক তাকে কল্যাণকর জিনিসটা দেন না। কল্যাণকর জিনিস আল্লাহ যাকে দিতে চান তাকে আল্লাহ পাক দ্বীনের সঠিক জ্ঞানটা দেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক কারো কল্যাণ কামনা করলে, কল্যাণ চাইলে আল্লাহ পাক তাকে দ্বীনের ফিকহ দান করেন। কিন্তু মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যে এরা ঈমান আনছে আবার কুফরি করছে, এই কারণে আল্লাহ পাক তাদের উপরে এমন ভাবে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন যে ফাহুম লা ইয়াফকাহুন। আর তারা দ্বীনকে সঠিকভাবে বুঝে না, দ্বীনকে সঠিকভাবে জানে না। দ্বীনকে যতটুকু বুঝে বিকৃতভাবে দ্বীন বুঝে, এটাও মুনাফিকের একটি আলামত। এজন্য দ্বীনকে সঠিকভাবে বুঝতে পারা এটাও ঈমানের আলামত, যে আল্লাহ পাক আমাকে ভালোবাসেন, আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহর নিয়ামত ঈমান আমাকে দিয়েছেন বলে আমি দ্বীনকে সঠিকভাবে বুঝতে পেরেছি। সম্মানিত ভাই ও বোনেরা, আর কিছু আলামত আমরা আমলি আলামত একটু আগে বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন, কথা বললে মিথ্যা কথা বলা, এটা তো এখন একবারে অহরহ। বরং সত্য কথা বলার লোক খুঁজে পাওয়া এটাই আজকে দুর্লভ। এটা রাস্তা দিয়ে হারিকেন দিয়ে খুঁজে বা টর্চ লাইট দিয়ে খুঁজে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল, যিনি সবসময় সত্য কথা বলেন, মিথ্যা বলেন না। বর্তমানে মিথ্যা বলাটা বড় বুদ্ধিমানের লক্ষণ। যিনি যত বেশি মিথ্যা কথা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, তিনি তত বেশি বুদ্ধিমান, তত বড় বুদ্ধিজীবী। এবং মিথ্যা ঘটনা, মিথ্যা হাদিস, মিথ্যা বিষয় সুন্দর করে সুর দিয়ে যিনি বয়ান করতে পারেন, উনিও বড় বক্তা। অর্থাৎ মিথ্যার জয় জয়কার। সত্য যিনি বলেন, সত্য বলার চেষ্টা করেন, তাকে মানুষ মনে করে বুদ্ধিশুদ্ধি নাই, এ তো বোকা, এর দিয়ে দুনিয়ার কোনো কাজ হবে না, এ সত্য কথা বলে দেয়, এ এত চালু না, এত চালাক না, এ বোকা শোকা। সত্য বলাটা হলো বোকার লক্ষণ সমাজে, আর মিথ্যা বলাটা বুদ্ধিমানের লক্ষণ।
অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের আলামত যে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে, তারপরে ওয়াদা করলে খেলাপ করা, তারপরে যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, যে কোনো আমানত, সে আমানত সে খেয়ানত করে, এরপরে সে মুসলিমকে গালিগালাজ করে, ঝগড়াঝাটি করার সময় অশালীন ভাষা ব্যবহার করে, কোনো একটা বিরোধ হলে মুসলিমের ক্ষতি করার জন্য চেষ্টা করে, এই জাতীয় অসংখ্য আমলই বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, এই মুনাফিকের যে আলামতগুলো কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়েছে, আজকে আমরা যদি গভীরভাবে লক্ষ্য করে দেখি, কম বেশি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাদের সবার ভিতরে কিন্তু প্রবেশ করে গেছে এবং আমাদের ঘরে ঘরে এই মুনাফিকের বৈশিষ্ট্যগুলো ঢুকে গেছে। এজন্য সম্মানিত ভাইরা, মুনাফিকের রোগ থেকে ঈমানকে বিশুদ্ধ করতে হলে, ঈমানকে কুফরি থেকে, নেফাক থেকে, শিরক থেকে পরিচ্ছন্ন করে সহি আকীদার অনুসারী হতে হলে, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হলে মুনাফিকের বৈশিষ্ট্যগুলো অবশ্যই পরিত্যাগ করা লাগবে। মুনাফিকি থেকেও, নেফাক থেকেও ঈমানকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক, কুফর, নেফাক থেকে আমাদের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং দুনিয়া থেকে যখন আল্লাহ পাক আমাদেরকে তলব করবেন ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।